সাত সাগর তেরো নদী পার হয়ে চলে আসছি খিচুড়ি আর বিরিয়ানি খেতে। দেখে হয়তো বুঝতে পারছেন এখন আমরা কোথায় আছি। মিরপুর 10-এ আছি। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। ইমান এবং স্বাস্থ্যে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ইটালি থেকে আসার আগে বাসায় বসে বসে ইটালিতে দেখতাম যে কোথায় ভালো ভালো খাবার পাওয়া যায়। তো কিছুদিন আগেই দেখলাম ফাহিম ভাইয়া বিসমিল্লায় খাবারের রিভিউ করলো যে অনেক ভালো। তো সেজন্য বাংলাদেশে আসার পরই চলে আসছি বিসমিল্লায়। দেখতেই পাচ্ছেন সবটা একদমই নতুন, তবে নতুন হলেও ওদের কিন্তু আরও অনেকগুলো শাখা আছে। বাট এখানে ওরা নতুন বিরিয়ানি হাউস দোকানটা দিয়েছে। তাহলে চলুন ভিতরে যাওয়া যাক। আমরা অনেক দূর থেকে এসেছি আর আজকে মূলত মিরপুরে এসেছিলাম আমার পাসপোর্ট রিনিউ করার জন্য। তো সেখান থেকেই এখন বিরিয়ানি হাউসে চলে আসছি। রাদিয়াকে বাসায় ও দাদুর কাছে রেখে আসছি। তো আমাদের একটু তাড়াও ছিল, রাত হয়ে গেছে, কখন বাসায় যাব। তাড়াহুড়ার মাঝে খুব বেশি একটা ভিডিও করা হয়নি, যতটুকু করেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে কি কি খাবার পাওয়া যায় এই সব কিছু এই চার্টে দেওয়া আছে, প্রাইস সহ। প্রত্যেকটা খাবারের প্রাইস ডিটেলস এখানে দেওয়া আছে। আমরা খিচুড়ি আর কাচ্চি দুইটাই নিয়েছি, দেখা যাক কোনটা বেশি মজা হয়। আমার কাছে কাচ্চি বেশি ভালো লাগে আর রাদিয়ার পাপা খিচুড়ি অনেক বেশি পছন্দ করে। আমরা এখানে বসে ওয়েট করছি, যেহেতু ওদের রেডি করে আনতে একটু সময় লাগছে। টানটানা খাবার চলে এসেছে। আমার পছন্দের বিরিয়ানি আর রাদিয়ার পাপার পছন্দের খিচুড়ির সাথে বোরহানি নিয়েছিলাম। তো সে আজকে ফুড রিভিউ করবে, আপনাদেরকে বলবে কেমন হয়েছে। তো এখানে যেহেতু ওয়াজ হচ্ছিল সেজন্য ও কথা বলেছে, সেগুলো দিতে পারছি না, আমার প্রবলেম হতে পারে। বাট আমি ওর হয়ে বলে দিচ্ছি খাবারগুলো কেমন হয়েছে। প্রথমে যেহেতু ও বোরহানিটা টেস্ট করেছে, বোরহানিটা অসম্ভব রকমের মজার ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর খিচুড়িটাও খুবই টেস্ট ছিল, মানে আমরা যেটা আশা করেছি তার থেকেও বেশি ভালো ছিল। এত কষ্ট করে এত দূরে এসেছি, বাট সেটা সার্থক। খাবারগুলো সত্যি অনেক মজার। বোঝা যাচ্ছিল যে আজকে রান্না হচ্ছে, কোনো বাসি খাবার ওরা দিচ্ছে না। খাবারগুলো, মাংসগুলো, ইভেন রাইসের পরিমাণটুকু সব কিছু আমার কাছে খুবই ভালো লেগেছে। বিরিয়ানিতে ওরা 2 পিস বড় সাইজের মাংস দিয়েছে, একটা ডিম, পাশাপাশি একটা আলু ছিল। তো রাদিয়ার পাপা যেহেতু খিচুড়ি খেয়েছে, তার কাছে এই বিরিয়ানিটা খুব বেশি সে খেতে পারছে না। তাকে জোর করে খাওয়াচ্ছি আমি, যে তুমি একটু রিভিউটা বলো, যেহেতু তুমি ক্যামেরায় আসবে সেজন্য ও একটু টেস্ট করে বলছিল খুবই মজার। তো যাই হোক, আজকের ব্লগটা এখান থেকে শেষ করে দিব। খাওয়া দাওয়া শেষ, এখন বাসায় চলে যাচ্ছি। সাথে পার্সেল নিয়েছি মেয়ের জন্য, দেখতে পাচ্ছেন রাদিয়ার পাপার হাতে আছে। তো আজকের মতো এখান থেকে বিদায়, আল্লাহ হাফেজ সবাই।